জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনার নাম কি? আমার নাম ফেরদৌস। ফেরদৌস। আপনার বাড়ি কোথায়? নোয়াখালীতে ভাইয়া। নোয়াখালীতে। আপনার পরিবারে কে কে আছে? ভাই আমি একজন এতিম মানুষ। আমার বাবা 10 বছর আগে মারা গেছে। বর্তমানে আমার ফ্যামিলিতে আমার মা, আমার ছোট বোন আর আমি আছি। বিয়ে শাদী করছেন? আর ভাই বিয়ে শাদী, ভাই আমি খুবই অসহায়, কারণ এতিম একজন মেয়ে। যেই বিয়ে করতে চায় আগেই বলে যে যৌতুক কি দিতে পারবে। তো বুঝিনি তো, শুধু মা আছে পরিবারে গার্জিয়ান হিসাবে। উনি লোকের বাড়িতে কাজ করে, কে দিবে এত যৌতুকের টাকা? যার তা- জন্য আজ পর্যন্ত আমি বিয়ে ছাড়াই আছি। বিয়ে ছাড়াই আছেন। বয়স কত আপনার? 25 বছর। 25 বছর। বাহ! দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর। এত সুন্দর একটা মেয়ে যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না? ভাইয়া, যদি ধনী পরিবারে হতাম অনেক আগে ছোটবেলা থেকেই বিয়ের প্রস্তাব আসতো। অবশ্য বিয়ের প্রস্তাব আসে কিন্তু দেখে চলে যায়, ওই যে শুনে যে যৌতুক অর্থনৈতিক দিতে সমস্যা, পারবে না। হ্যাঁ, টাকা পয়সা নাই, এই গরিব কারণে মানুষ। বয়সটা 25 হয়েছে কিন্তু আপনি তো নিজস্ব বিয়ে আর বাড়িতেই হয় থাকেন নাই। না? নিজস্ব বাড়িতেই থাকেন না ভাড়া বাড়িতে না থাকেন? ভাইয়া, ভাড়া থাকি। ভাড়া থাকেন না? যখন দেখে যে ভাড়া বাড়ি, তারপরে যৌতুক দিতে পারবে না, মেয়ের কিছু নাই, তারপরে বাবা নাই, এই জন্যে ফিরে চলে যায়। হ্যাঁ ভাইয়া। খুব করুণ ভাইয়া কথা। আমি বড় আপনার মাকে? আশা নিয়ে আপনাদের এখানে আসছি, আপনাদের অফিসে। আসলে মূলত আমি বিয়ে করতে চাই, সংসার করতে চাই, এই আচ্ছা, কারণে ভাইয়া। কেমন পাত্র চাচ্ছেন? বড় কিছু চাওয়ার নাই আমার, আমি সংসারিক একজন মেয়ে। আমি চাই যেই পুরুষ আমাকে নিয়ে ডাল ভাত খাওয়াতে পারবে, একটু শান্তিতে রাখতে পারবে, আলহামদুলিল্লাহ, এটাই আমার চাওয়া। বয়স কোনো ডিমান্ড নাই? আসলে বয়সের কোনো বিষয় না। তার যদি 2-4টা বাচ্চাও থাকে, বউ মারা গেছে, আছে না অনেক পুরুষ যে ভালো একটা মেয়ে চায়, গরিবের, সাংসারিক, ওই মানুষটা যদি আমার জীবনে আসে তাহলে আমার জন্য পারফেক্ট। কারণ সে বউ জয় কাটে না। আমার জীবনে যদি ওরকম পুরুষ আসে তারপরে আলহামদুলিল্লাহ আমি সংসার করব। মূল কথা হচ্ছে আমি একটা সংসার চাই। আমি সারা জীবন তার সাথে সংসার করে যেতে চাই। কারণ আমার একজন মা আছে, ওনাকে দেখার মতো কেউ নেই, বৃদ্ধ। আর আমি এখন তার বোঝা। আমি সন্তান হিসাবে আমি যদি বিয়ে করে আমার নিজের একটা সংসার গোছাতে পারি, আমার মা মরার পরেও শান্তি পাবে যে না, সরি থাকতে পারবে যে না, আমার মেয়েটা সংসার করতেছে, আমার আর কোনো দুনিয়াতে চিন্তা নেই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এখন আপনার ফোন নাম্বার আছে? ভাইয়া আপনাদের মাধ্যমে যোগাযোগ করলে হবে। আমি অনেক গরিব মানুষ, আমার ফোন নেই ভাইয়া। আচ্ছা ঠিক আছে। সুপ্রিয় দর্শক, শুনলেন, আমরা স্কিপ বাড়াবো না। মেয়েটা খুবই অসহায়, তার জীবনের গল্প শুনলেন। তার কোনো পার্সোনাল ফোন নাই। যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে একটা নাম্বার ভাসবে, ইমো আর হোয়াটসঅ্যাপ আছে। কেউ অযথা ভিডিও কল দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।